তো ফ্রেন্ডস, নেক্সট ডে আজকে 27 নভেম্বর সকালবেলা আমাদের হোটেলের রুম থেকে ভিউটা এরকম আসছে। সামনে একটা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, সামনে কাঞ্চনজঙ্ঘার হালকা ভিউ আসছে। তোমরা হয়তো ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো জানি না, কিন্তু আমার চোখে তো অনেকটাই পরিষ্কার বোঝা যাচ্ছে। চকচক করছে সূর্যের সোনালি আলো পড়ে বরফের উপরে। এরকম হোটেলের থেকে এরকম ভিউটা আছে আমাদের। আমাদের হোটেলটা একদমই এমজি মার্গের পাশে, এমজি মার্গের একদমই মার্কেটের একদমই পাশের রাস্তাতে। তো এখান থেকে এইরকম ভিউ আছে। তো আমাদের হোটেলের কালকে তোমাদেরকে পুরো হোটেল রুম টুরটা দেওয়া হয়নি, রুম ভিউটা দেওয়া হয়নি। তো সেটা কীরকম আছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। হোটেল রুমটা কত টাকা পড়েছে, হোটেলটা কীরকম আছে, সব কিছুই দেখাচ্ছি। তো আমাদের হোটেলের রুমটা এরকম আছে। একটু রাত্রিবেলা কালকে ঘুমানোর পরে গোছানো হয়নি এখনো, তো সে একটু এলোমেলো হয়ে রয়েছে। এটা নিয়ে একটু অ্যাডজাস্ট করে নিও, এটার জন্য আগে থেকে সরি বললাম, সরি। তো আমাদের রুমে টিভি আছে, সেটটপ বক্স, অনেক 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 ফার্নিচার আছে, যেটা নর্মালি অনেক হোটেলে থাকে না। এটাতে খুব ভালো ফার্নিচারের ডেকোরেশন করা আছে। সোফা আছে, একটা টি টেবিল আছে, একটা চেয়ার আছে, ড্রেসিং টেবিল আছে। মেয়েদের জন্য যেটা একদমই খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে ড্রেসিং টেবিল। তাদের এখানেই মোটামুটি বেশিটা টাইম কাটায় দিনের। তো সেই হিসাবে তাদের বাথরুম আর ড্রেসিং টেবিল এই জিনিস আয়না, তারা নিজেকে দেখতে ভালোবাসে, নিজেকে নিজেকে সাজাতে ভালোবাসে নিজে। তো যাই হোক, তাদের জন্য ওটা জরুরি। কিন্তু আমাদের চারজনই ছেলে আছি, চার বন্ধু আছি। তো চারজনের জন্য এই একটা বড় একটা বেড আছে, তার সাথে একটা ছোট বেডও আছে আরেকজনের জন্য। ওখানে তিনজন হয়ে যাচ্ছে, এখানে একজন, চারজন হয়ে যাচ্ছে। তো আমাদের চারজন একটা রুমেই আছি। রুমটা বড় আছে, সাথে একটা আলমারিও দিয়েছে। মোটামুটি এখানে অনেক ব্যাগ ট্যাগগুলো রাখতে পারবে কিছু। আলমারিটাও আছে, সুন্দর লাইটিংটাও খুব ভালো, ডেকোরেশন লাইটগুলোও খুব সুন্দরভাবে সাজানো। আর অনেকটা বড় স্পেস, একদম যেটা কনজেস্টেড এরকম না, অনেকটা বড় স্পেস রুমটাতে। তো কত দাম পড়েছে তার আগে একটু বাথরুমটা দেখিয়ে দিই, ওয়াশরুমটা কেমন আছে। এই ওয়াশরুমের ডোর, ওয়াশরুমটার প্রথমে ঢুকেই বেসিন আছে, উপরে গিজার আছে, গিজারের পাশে হ্যাঙ্গার আছে জামা প্যান্ট ঝোলাবার জন্য, কোনো কিছু চেঞ্জের জন্য, টাওয়াল ফাওয়াল রাখার। সুন্দর বেসিনটাতে হট ওয়াটার অ্যান্ড কোল্ড ওয়াটার দুটোই, হট অ্যান্ড কোল্ড দুটোরই সিস্টেম আছে। এখানে একটা প্লাগও রাখা আছে, কারো যদি কোনো হেয়ার ড্রায়ার ইউজ করতে হয় তো সেটাও পেয়ে যাবে। এটা ওয়েস্টার্ন স্টাইলে কোমোড আছে, ফ্ল্যাশ। এখানকার একটা জানলাও রেখেছে যাতে এখানকার কোনো স্মেলটা বেরিয়ে যাওয়ার জন্য। সুন্দর, অনেকটাই স্পেস, অনেকটাই স্পেস, অনেকটাই স্পেস জায়গাটাতে। এখানে আছে শাওয়ার, শাওয়ার আছে, নিচে ট্যাপ আছে, একটা একটা বাকেট আছে, বালতি আছে, মগ আছে। সুন্দর একদম পুরো টাইলস লাগানো, ফ্লোরিংও ভালো আছে। অনেকটা রুম, মানে রুমি, অনেকটা জায়গা নিয়ে বাথরুমটা। যারা বাথরুমটা মোটামুটি ভালো না হলে অনেকে ক্যান্সেল করে দেয়, সেই হিসাবে এটাতে কোনো কমপ্লেন করার জায়গা নেই। বাথরুমটা খুবই যথেষ্ট সুন্দর, যথেষ্ট বড়, ক্লিন আছে। এটা রুম আমাদের। আশা করি এবার চারজনের জন্য সাফিসিয়েন্ট, যার বড় রুম আছে। এবার কথা আছে প্রাইস কত নিয়েছে, দাম কী আছে। চারজনের জন্য অনেকটা স্পেসি আছে একটা রুম। তো এত বড় একটা রুম নর্মালি সিজনে এটার প্রাইস থাকে 2,500 টাকা। এত সুন্দর ভিউ, ঠিক আছে। তো এটা যেহেতু অফ সিজন, সেই কোনো আমাদের এটা 1,500 টাকা করে পড়ছে, 1500।
1500 পড়েছে। এটা নর্মালি এই রুমটা সিজনের টাইমটাতে 2200 টাকা করে বা 2500 টাকা থাকে। তো কিছুদিন আগে 4th অক্টোবর এখানে একটা ফ্ল্যাট হয়ে গেছে, সেই কারণে রাস্তা রাস্তা অনেকটা জায়গায় ভেঙে গেছে। আমরা তোমার আগের ভিডিওতে দেখিয়েছি যে কি অবস্থা, রোড কন্ডিশন, ঠিক আছে, রোড কন্ডিশন কেমন আছে। তো এখন সেই কারণে এখানে টুরিস্টের একটু প্রেশারটাও কম আছে, সেই কারণে অনেক কমে রুম পেয়ে যাবে। যারা যারা মোটামুটি অল্প বাজেটে আসতে চাইছো, ফ্রেন্ড হিসেবে, ফ্যামিলি নিয়ে এসো না, ফ্যামিলি নিয়ে এসো না, যারা ফ্রেন্ডরা মিলে আসতে চাইছো, তো ইয়াং জেনারেশন, তো চলে আসো, কোনো অসুবিধা নেই। এইটুকু এতে মোটামুটি ইয়ং জেনারেশন তাদের কোনো সমস্যা হবে না। অল্প খরচাতে যারা কলেজ স্টুডেন্ট আছো বা সবে মোটামুটি কোনো জব করছো, তো তাদের এই সময়টা বেস্ট টাইম আছে। আর নভেম্বরে এখানে খুব একটা ঠান্ডাও নেই, ঠিক আছে, একদম পরিষ্কার ক্লিন একটা ওয়েদার আছে। এখানে থেকে খুব ভালো ভিউজ পাবে। নর্মালি অন্য সব টাইমে কিন্তু ক্লাউড থাকে, ফগ ফগ থাকে, সেই কারণে ভিউ আসে না ঠিক মতো। এখন একদম পুরো ক্লিয়ার ভিউ আছে। এখন ফ্রেন্ডস আমরা চলেছি রোপওয়েতে, গ্যাংটকের রোপওয়ে আছে, সেখানে একটু আমরা যাবো, ভিজিট করবো, ওখানে একটু রাইড নেবো। কিন্তু দেখো এই জায়গাটার ভিউটা, এই জায়গাটার মোটামুটি ইয়ে লোকাল যে বাড়িগুলো আছে এত সুন্দর লাগছে, যেন কোনো একটা ইউরোপিয়ান কান্ট্রির কোনো একটা স্ট্রিট দিয়ে আমি হেঁটে চলেছি, এরকম টাইপের লাগছে। কিন্তু এটা আমাদের সিকিম, আমাদের দেশটার ভিতরেই কত সুন্দর সুন্দর ডিভার্সন আছে। দেখো কত সুন্দর এটা লাগছে এই এরিয়াটা। তো রূপের ওখানটা গিয়ে কথা হবে আবার। স্ট্রিটটা দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না কোনো একটা অস্ট্রিয়া কিংবা কোনো একটা সেন্ট্রাল ইউরোপের কোনো একটা জায়গা, কোনো একটা দেশ, তার একটা শহরের কোনো একটা স্ট্রিট ভিউ লাগছে না? ফিস্টি আছে। অলরেডি আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, সেই কোনো পেস্ট্রি ট্রাই করছি না। কালকে অবশ্যই এখানে একটু লোকাল ফুড ট্রাই করব। স্ট্রিটটা খুবই ভালো লাগছে, খুবই। এই স্ট্রিটটা আমি দেখে আমার মনে হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। স্ট্রিটটা এতটাই সুন্দর, পাশে সুন্দর মিডিল থেকে গাছ লাগানো আছে, ডেকোরেশনটা খুবই সুন্দর। এখানে সবাই প্রত্যেকটা নিয়ম ফলো করছে, রুলস রেগুলেশন খুবই স্ট্রিক্ট। কোনো রকম এখানে নোংরা করা যাবে না, এরকম স্মোক করা যাবে না। জায়গাটা সুন্দরটাকে সুন্দর রাখতে গেলে এগুলো তো মানতেই হবে, নিয়মগুলো খুবই সুন্দর। তো একেবারে রূপের ওখানটায় গিয়ে কথা হচ্ছে। ব্লগটা এখানে একটু বন্ধ করে রাখলাম তাহলে। তো এখন আমরা চলে এসেছি রোপওয়েতে একটা রাইড নেবো। এমজি মার্কের পিছন থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে না, ওই রাস্তা থেকে তুমি এগিয়ে আসবে, আর কিছু কিছু লোকালকে একটু জিজ্ঞেস করে নেবে, তারা গাইড করে দেবে। লোকালটা খুবই ফ্রেন্ডলি, খুবই লাভিং, তো তারা হেল্পফুল আছে খুব। তো তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে নিও, রোপওয়ের রাস্তাটা দেখিয়ে দেবে। আর রোপওয়েটার কীরকম রাইড হয় তোমাদের সাথে সম্পূর্ণটা আমি শেয়ার করব। এই রোপওয়ের এখান থেকে কি ভিউটা আছে না, সেটা দেখে নেওয়া যাক। ও পুরো টোটাল নিচে ভ্যালি, একটা পুরো এখান থেকে প্রায় 2-3 হাজার ফুট একটা ডেপথ, পুরো ভ্যালিটা এখান থেকে দেখা যাবে। এর উপরে রাইডটা তো করতেই হবে, অবশ্যই করতে হবে। এটা মাস্ট ভিজিটেড জায়গাটা গ্যাংটকে যদি আসো, তো এখানটা একবার অন্তত রাইডটা নিও। খুব একটা বেশি প্রাইস না, অনেকটাই অ্যাফোর্ডেবল আছে। দেখো শুধু একটু, আমি একটু জুম করি, তাহলে আর ভালোভাবে বুঝতে পারবে।
খুব সুন্দর সুন্দর ভিউ, অ্যামেজিং ভিউ। পুরো ভ্যালিটা দেখতে পাচ্ছ কি জানি না কতটা ক্যামেরাতে ক্যাপচার করতে পারছে। পুরো ভ্যালি মাউন্টেনের মোটামুটি ভ্যালিটার ভিতর থেকে কতটা পরিমাণ থেকে ডিপ, প্রায় 2 থেকে 3 হাজার মিটার ডিপ আছে। একদম সেই নিচ থেকে একটা তিস্তা বা কোনো একটা নদী চলে যাচ্ছে সরু। আর এই হচ্ছে রোপওয়ে। তারপরে হালকা 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 একটু কুয়াশা মতো আছে, তারপরে সোনালি চকচকে রোদ্দুরটা পড়ছে না, আর ওর যে একটা লাইন স্ট্রেট যে রেখা মতো হিসাবে একটা রে পড়ছে না, লাইটে যে রেটা পড়ছে, মানে রশ্মি টাইপের যে পড়ছে স্ট্রেট, মনে হচ্ছে স্বর্গ থেকে কোনো একটা আশীর্বাদ নেমে আসছে এরকম টাইপের, এতটা সুন্দর ফিল আসছে। প্লিজ অবশ্যই এই জায়গাটা এসো। আর ঠান্ডা ঠান্ডা সুন্দর একটা হাওয়া দিচ্ছে, একদম ড্রাই ওয়েদার, খুব ক্লিয়ার ওয়েদার আছে, খুব ভিউটা খুব ভালোভাবে এনজয় করতে পারবে। নভেম্বরটা রেকমেন্ড করব, নভেম্বরের টোটাল মান্থটাই খুব ভালো ওয়েদার পাবে, ক্লিয়ার ওয়েদার পাবে। ডিসেম্বরটা অনেক ঠান্ডা পড়ে যাবে, সেটা আমাদের কলকাতার এখানকার লোকেরা অতটা নিতে পারবে না, যারা নিতে পারবে তারা অবশ্যই এসো। ঠিক আছে, রোপওয়েতে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে বাদবাকিরা। রোপওয়ে যে টাওয়ারটা আছে না, সেখান থেকে কিরকম ভিউজটা আছে তোমার সেটাও একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো এখন উঠছি রোপওয়ের টাওয়ারটাতে, এখান থেকে কিরকম ভিউজটা আসছে সেটা দেখাই। ওফ, কি অসাধারণ একটা ভিউজ দেখো। ভ্যালিটা একদম পুরো, যে বাচ্চারা যেমন ছোটবেলায় ওদের ড্রয়িং করতে দিলে যেরকম ভাবে ওরা ড্রয়িং করে না, পাহাড়ের ড্রয়িং করতে দিলে বাচ্চাদেরকে, সেরকম ড্রয়িং করে রেখেছে কেউ মনে হচ্ছে। আরে প্রকৃতি কি সুন্দর ড্রয়িং করেছে দেখো, মানে বাচ্চাদের ড্রয়িং করতে দিলে তারা যেমন ভাবে একটা পাহাড় আঁকে, সেইভাবে এই পাহাড়ের খাঁজগুলো জানি না ক্যামেরাতে কত ভালোভাবে ক্যাপচার করতে পারছে। এই প্রত্যেকটা জানি না কতটা ভালোভাবে ক্যামেরা ক্যাপচার করছে, কিন্তু তোমরা যদি নিজেরা যদি এসে দেখো তাহলে বুঝতে পারবে এর বিউটিটা কি আছে। এক কথায় অসাধারণ। আর দ্বিতীয়ত এখান থেকে যে পাহাড়ের গায়ে ঘেঁষে যে বাড়িগুলো বানানো না, মানে যে হোটেল রুমগুলো আছে না, তাদের উপরে যে কালারওয়ালা যে ফ্লোর মানে ছাদগুলো আছে, টপগুলো, সেগুলো কালারিং হওয়াতে আরো বেশি সুন্দর লাগছে, সিনিক বিউটিটা আরো বেশি বেড়ে যাচ্ছে। আর তো বলেইছি যে উপরে সূর্যের আলোটা যখন ভ্যালির উপরে পড়ে, স্বর্গ থেকে যেন আশীর্বাদ নেমে আসছে এরকম টাইপের ফিল হয়। এর ছাড়া আর অন্য কোনো আমার কাছে ডেসক্রিপশন বা এটা আমি ডেসক্রাইব করতে পারছি না। সত্যি যদি কখনো দেখে থাকো কোনো আমাদের মাইথোলজিক্যাল কোনো কিছুতে, স্বর্গ থেকে যেভাবে ওনার আশীর্বাদ নেমে আসে না, সেরকম ভাবে সূর্যের রশ্মিটা এরকম ভ্যালির উপরে পড়ছে, হালকা হালকা ধোয়াটে 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 কুয়াশা, তার উপর থেকে যে সূর্যের রশ্মিটা উঠছে, এটা কোনো ক্যামেরা তো ভালোভাবে ক্যাপচার করতে পারে না, সে পৃথিবী যত দামি ক্যামেরা হোক। এটা এটা গভর্নমেন্টের ভাই, এটা এটা স্পট না কোনো, এটা গভর্নমেন্টের রোপওয়ে। আমার মনে হয় সকালের বিউটিটা এখান থেকে রোপওয়েটা আগে ঘুরে নেওয়া উচিত ছিল, রাইডটা করে নেওয়া উচিত ছিল, তারপর উপরে ওদিকে যেখানে বসে যাবো, এসে যখন রোপওয়েটা মেরে দিয়ে গেছে না, আমি সকালের এই বিউটিটা পাবে না, মানে আলাদা আলাদা বলে কিছু হয় না, যা করে সব একসাথে। চলো আমাদের ভিতরে একটু ডিসাইড চলছে, রোপওয়েটা আগে যাওয়া হবে না, সামনে একটা কি আছে, এটা ভিউ পয়েন্ট আছে, বা ওখানে সামনে থেকে আরো উঁচু। উঁচুটা ম্যাটার করে না, কথা হচ্ছে যে বিউটিটা কেমন আছে, ওখান থেকে সিনিক বিউটিটা কেমন পাবো। চলো আর একটু উপরে উঠে দেখা যাক কি অবস্থা আছে। আমার মনে হয় সকালের বিউটিটা আগে ঘুরে নেওয়া ভালো ছিল, ওগুলো তো দুপুরবেলা বিকেলবেলাও ঘোরা যাবে। এখানে একটা ছোট করে একটা রেস্টুরেন্ট মতো আছে, এই রেস্টুরেন্টে সত্যি খাওয়ার থেকে ভিউসের মজাটাই আলাদা, সুন্দর
ডেকোরেশন খুব ভালো আছে, চেয়ার টেবিল। এখান থেকে এক কাপ কফি খাওয়ারও একটা আলাদা মজা আছে। মনে করে দেখো তুমি এখানে বসে আছো এই সিটটাতে, একটা ফিল করো খালি, মনে করো এইখানে তুমি আর তোমার গার্লফ্রেন্ড বিষয়ে খুব সুন্দর একটা প্রেমের একটা গল্প চলছে, তোমাদের ভিতরে একটা সুন্দর সুন্দর সুইট মুভমেন্টের গল্প চলছে একদম ফিস ফিস করে, তার সাথে 2 কাপ কফি, আর পাশ থেকে এরকম যদি জানলা থেকে এরকম ভিউ দেখতে পাও, ভাবো কেমন লাগবে। অ্যামেজিং, আলাদাই একটা স্বর্গের সুখ অনুভব করবে। আর কিছু বলা যাচ্ছে না, এখানে বারবার অনেকবার আমি বলে যাচ্ছি ঠিকই, কিন্তু কথাটা তুমি আসলে বুঝতে পারো আমি কতটা বাড়িয়ে বলছি আর কতটা বলছি। খুবই সুন্দর লাগবে। যেমন আমাদের দাদা বসে আছে কিন্তু বৌদি বাড়িতে আছে, তবুও একা একটা লোনলি ফিল করছে হয়তো, কিন্তু এই পাশে যদি বৌদি বসে থাকতো আর গল্প করতো, যদি চা কফি নিয়ে খেতে খেতে, একটা আলাদাই মুভমেন্ট হতো। বুড়ো বয়সে তখন এই ভিডিওগুলো দেখতো, ঠিক আছে। খুবই সুন্দর ডেকোরেশন আছে, আছে তোকেও ভিডিওতে নিয়েছি, খুবই সুন্দর। কিন্তু এখানে কোনো অ্যাটেন্ডার কাউকে দেখছি না, রেস্টুরেন্টে কাউকে দেখছি না। এরকম এরকম জায়গা আছে সিকিমে, এরকম অনেক জায়গা আছে যেখানে নিজে খেয়ে নিজে সার্ভ করবে, নিজে নিজে সার্ভ করে খেয়ে টাকাটা পে করে চলে যাবে, একদম পুরোপুরি বিশ্বাসের উপর দিয়ে সেসব চলে। উফ, খুবই সুন্দর। উপরে লাইটিংও সুন্দর আছে, ডেকোরেশন, কিন্তু টোটালটাই এখন অফ সিজন তো, টুরিস্ট কিছু নেই। আমরা এখানে এসছি কিন্তু এখানে কাউকে দেখছি না। এটা যে রোপওয়েটা আছে না, রোপওয়েটা জাস্ট উপরের ফ্লোর। এটা গভর্নমেন্ট ওন, এটা গভর্নমেন্টের, এটা সিকিম গভর্নমেন্টের। রোপওয়ে আমাদের চালু হয়ে গেল, রোপওয়ে চালু হয়ে গেল। এই একদম এখন ঝুলিয়ে রেখে দিচ্ছে, ধীরে ধীরে রোপওয়ে এগিয়ে চলেছে। लाइट थोड़ा कम है, सनसेट का टाइम है ना, इसीलिए। এটা ইনেরা আউন সকবে না কালো এটা এবার দান দিক দর্শন ভাই লো মের ভাই আচ্ছা মুভমেন্ট छैन रे ए हो हाम्रो मुभमेन्ट गर्ने या हाम्रो मुभमेन्ट गर्दै गरौँ आ देखो आया नहीं हेलो বিল্ডিং গুলোর উপর থেকে যে টপ ভিউ খুবই সুন্দর। हाँ इसका रिन्यू करवाना है आउट ऑफ स्टेशन 3-4 दिन कुछ ऑफर है रास्ते से गाड़ी आ रहा है, वो भी कितना छोटा लग रहा है देखिए इधर से। आप भेज दीजिए मैं देख होटल से नीचे से रास्ता जा रहा है, रास्ते से गाड़ी को कितने छोटे माचिस के डिब्बे के जैसे लग रहे हैं। और सामने सीधा रास्ता है वैली, पहाड़ के खाच में जो होटल बने हुए हैं ना, उनको कलरफुल एक व्यू आ रहा है।
यहाँ का हर एक छत रूफ कलरफुल होता है, इसीलिए अच्छा व्यू मिल रहा है। हर एक रूफ कलरफुल, कोई लाल, कोई नीला, कोई ग्रीन। कलरफुल रूफ की वजह से इसका ब्यूटी और भी ज्यादा মানে অনেক বেশি সুন্দর লাগে। এর ছাদের উপরের রুফের ছাদের উপরে যে কালার গুলোর জন্য আরো বেশি সুন্দর লাগে। ওই নিচে খাদ, একদম 5 থেকে 7,000 ফুট ডিপ খাদ, তার নিচে রাস্তায় আঁকা বাঁকা রাস্তা, এই রাস্তার নিচে মারুতি কার, ট্যাক্সি। এই আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্টেশনে। আই থিঙ্ক এখানে আমাদেরকে নেমে যেতে হবে।